সংগ্রাম শেষে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মতো দীপ্ত পায়ে হেঁটে দুজাহানের বাদশাহ প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানের পাদদেশে বিশাল জনসংখ্যার মাঝে দাঁড়ালেন। গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে ঘোষণা করলেন, আমি কি আমার দায়িত্ব পালন করতে পেরেছি? উপস্থিত জনতা হাত নেড়ে বললেন, জি। আল্লাহ রসুল বললেন, তাহলে তোমরা মনে রেখো, আমি তোমাদের জন্য পবিত্র কোরআন এবং আমার এই সুন্নাহ রেখে গেলাম। যদি তোমরা দুটোকে আঁকড়ে ধরে রাখো, দুনিয়া এবং আখিরাতের জন্য তোমরা কামিয়াব হবে। আজকের বার্ষিক পরীক্ষার ফলাফল এবং কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের উদ্দেশ্যে আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত অভিভাবকবৃন্দ, ছাত্রছাত্রী এবং সিটি মডেল কলেজের সম্মানিত স্টাফ সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি শীত গ্রীষ্ম বর্ষা মানিনি, গ্রীষ্মের রৌদ্র খরতাপে শ্রাবণের বাদল দ্বারায়, পৌষের হিম হিম শীতে বসন্তের ঝিরঝিরি বাতাসে ভালোবাসি এদেশকে, ভালোবাসি এদেশের মাটিকে। প্রিয় উপস্থিতি, আজকের এই সুন্দর অনুষ্ঠান আমি খুব এনজয় করেছি। আমি আনন্দিত, গর্বিত এবং আমি অভিভূত। অল্প সময়ের মধ্যেই কলেজের যে পারফরমেন্স আমাদের সম্মানিত প্রিন্সিপাল মহোদয় তুলে ধরেছেন এবং আপনাদের যে অভিব্যক্তি আমার অনেক ভালো লেগেছে। নেলসন ম্যান্ডেলা বলেছিলেন, এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল উইপন। ইফ উই ক্যান ইউজেস দিস উইপন, উই ক্যান চেঞ্জ দ্য কান্ট্রি অ্যান্ড চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ শিক্ষাই হলো সবচেয়ে বড় হাতিয়ার, যেটা তোমার জীবনকে, দেশকে এবং বিশ্বকে বদলে দিতে পারে। আর এই বদলে দেওয়ার একটা বিশেষ প্রতিষ্ঠান হলো শিক্ষা প্রতিষ্ঠান। সেই শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমি দু একটা কথা বলি। যে অতি স্বল্প পরিসরে শুরু হলেও সিটি মডেল কলেজের উদ্দেশ্য কিন্তু অনেক বড়। প্রাকৃতিক সৌন্দর্যের মনোরম পরিবেশ, সেই বুড়িগঙ্গা নদী এবং বিশাল রাস্তা এবং চারদিকে একেবারেই খোলামেলা এই সিটি মডেল কলেজটির অবস্থান। আশেপাশে কোনো বৃহৎ কলেজ বিশ্ববিদ্যালয় নাই বললেই হয়। তো উদ্দেশ্যটা হলো এই প্রতিষ্ঠানটি একটি বৃহৎ বিশ্ববিদ্যালয় হিসেবে দেশের, ঢাকা শহরের পরিচিতি হবে। এবং সম্মানিত প্রিন্সিপাল মহোদয় অনেক অভিজ্ঞ, তিনি বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের প্রশাসনিক দায়িত্বে এবং শিক্ষকতার দায়িত্ব পালন করেছেন। তার এই অভিজ্ঞতার আলোকে সহকর্মীদের সহযোগিতায় লক্ষ্যে পৌঁছা সম্ভব। আমাদের সর্বাত্মক সহযোগিতা লাগবে। ছাত্র, শিক্ষক এবং অভিভাবক, এই তিনটির সমন্বয় হলো একটি শিক্ষা প্রতিষ্ঠান। তোমরা যারা সর্বোচ্চ উপস্থিতি এবং টার্মিনাল পরীক্ষায় ভালো রেজাল্ট করেছ, তোমাদেরকে অনেক ধন্যবাদ। কারণ তোমাদের পরিশ্রমের ফসল তোমরা পেয়েছ। যত বেশি পড়বে, যত বেশি শিখবে, ততই তোমার জীবনটাকে তুমি শানিত করতে পারবে। আজকালকার দিনের রেজাল্ট হলো A+। তোমার জীবনে লক্ষ্যে পৌঁছতে হলে ইন্টারমিডিয়েট একটা ভালো রেজাল্ট করতে হবে। তাহলে তুমি বিশ্ববিদ্যালয়ে অথবা যারা বিজ্ঞানের আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তোমাদের যে টার্গেট সেখানে পৌঁছতে সক্ষম হবে।
এই জন্যই অতীতে কি সেটা চিন্তা করলে হয় না, যে ফার্স্ট ইজ ওয়াস্ট পেপার, প্রেজেন্ট ইজ এ question paper, and so you read and write clearly, otherwise your life will be a tissue paper. অতীত নিয়ে চিন্তা করে লাভ নেই, সেটা ওয়াস্ট সময়। আর প্রেজেন্ট সময়টা হলো নিউজ পেপার। নিউজ পেপার হলো দৈনন্দিন কর্মতালিকা, কর্মজীবনে আমি কি করছি সেটা ভালো করতে হবে। আর ফিউচারটা হলো প্রশ্নবোধক, আমি কি করব, কোথায়, কিভাবে, সেটাকে চিন্তা করলে হবে না। তাহলে তোমার নিউজ পেপারটাকে সামনে রাখতে হবে। তাহলে এটাকে যদি তুমি সঠিকভাবে ইউটিলাইজ করো, টাইম ইজ লাইফ, লাইফ ইজ টাইম, ইফ ইউ ক্যান ইউজেস দ্য টাইম অ্যান্ড লাইফ, ইউ উইল বি হাইয়েস্ট সাকসেসফুল। সময়টাকে একেবারেই হেলায় নষ্ট করবে না, যদি যথাযথ ব্যবহার করো তাহলে তুমি জীবনকে উপলব্ধি করতে পারবে। কি সবাই রাজি আছি তো নাকি আমার ছেলেমেয়েরা? দেখো, বাবা মায়ের মুখের দিকে তাকালে বুঝবে আমি সন্তান, আমার বাবা মা আমার কাছে কি চায়। আর তুমি কি চিন্তা করছো, আমি বাসায় পড়াশোনা করি না, এটা কিন্তু বাবা মা চায় না। বাবা মা চেয়েছিল তুমি সবচেয়ে ভালো রেজাল্ট করবে, ঈর্ষণীয় হবে, আমার এই রেজাল্টে বাবা মায়ের সম্মান বাড়বে, বাবা মা গর্বিত হবে, তুমি নিজেও সম্মানিত হবে। তুমি কি তোমার নিজের সম্মানটি চাও না? নিশ্চয়ই চাও। যদি চাও তাহলে তোমার ভবিষ্যৎ আমরা উৎসাহ উদ্দীপনা দিতে পারবো, কিন্তু গঠন করার দায়িত্বটা শুধু তোমারই থাকবে। এই জন্য আমার আদর্শ একাডেমির ছেলে মেয়েরাও আছে, তাদেরকে উৎসাহ দিচ্ছি, তোমরা যথাসাধ্য চেষ্টা করবে, সফলতা তোমাদের কাছে আসবে ইনশাআল্লাহ। আকাশে চাঁদ উঠলে সমস্ত পৃথিবী আলোকিত হয়, ঘরের কোণ অন্ধকার থেকে যায়, সেই ঘরকে আলোকিত করার জন্য প্রদীপ জ্বালাতে হয়। একবিংশ শতাব্দীতে সমস্ত পৃথিবী যেখানে জ্ঞান বিজ্ঞানের শীর্ষ শিখরে, আমরা উন্নয়নশীল বাংলাদেশ এখনো অনেক পিছনে। আসো আমরা সকলে মিলে একটি সুন্দর দেশ, সুন্দর জাতি গঠনের জন্য চেষ্টা করি। দেখবে আমরা বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবো। জ্ঞান বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা, সংস্কৃতিতে আমরা উন্নত দেশকে অনেক পিছিয়ে ফেলব। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখুন এবং প্রতিটি পারফরমেন্স আমরা যেন সফলতার সাথে এড়িয়ে যেতে পারি, সেই আশীর্বাদ রাখছি। পরিশেষে প্রিন্সিপাল মহোদয় প্রফেসর জনাব মজিদ স্যারকে আমার মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। যথেষ্ট অভিজ্ঞ গুণী মানুষ, একজন দক্ষ প্রশাসক, একটা প্রতিষ্ঠানকে খুব সহজেই শীর্ষ শিখরে নিয়ে যেতে সক্ষম। আপনারা যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানতে অভিভাবকরা আসছেন, এই সিটি মডেল কলেজটাকে জানুন, এখানের অবস্থানটা দেখুন, এনভায়রনমেন্ট, শ্রেণীকক্ষ, শ্রেণীকক্ষের বাহিরের পরিবেশ, টিচার স্টাফ, সবকিছু মিলেই একটা সৌন্দর্য বহন করে। আমরা ভবিষ্যতের জন্য এই প্রতিষ্ঠানটাকে আরো উজ্জ্বল করার জন্য আমাদের এগিয়ে আসতে হবে, নতুন ছাত্রছাত্রী দিতে হবে, তারপর পরিবেশটাকে আরো যদি উন্নত করতে হয়, যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় সেটাও আমাদেরকে প্রদান করতে হবে। সবশেষে আমি শিক্ষকদের উদ্দেশ্যে একটা কথা বলে শেষ করতে চাই, সেটি হলো যে এ গুড টিচার হি মেক্স এ গুড লেসন প্ল্যান, এ বেস্ট টিচার হি ডেমনস্ট্রেট দ্য লেসন প্ল্যান, এ সুপিরিয়র টিচার হি ইন্সপায়ার দ্য চিলড্রেন। একজন ভালো শিক্ষক
তিনি কি করেন, একটা পরিকল্পনা তৈরি করতে পারেন, তার চেয়ে ভালো শিক্ষক ভালো পাঠ উপস্থাপন করতে পারেন, তার চেয়ে ভালো শিক্ষক তিনি ছেলে মেয়েকে উদ্বুদ্ধ করতে পারেন, ইন্সপায়ার করতে পারেন। আমার প্রত্যেকটা শিক্ষক ছেলে মেয়েদেরকে ইন্সপায়ার করবেন, তাদের ভবিষ্যৎ গঠনের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। ছেলে মেয়েদের উদ্দেশ্যে আরেকটা কথা বলি, স্যার অনেক সুন্দর করে বলেছেন, প্রিন্সিপাল সুন্দর করে বলেছেন যে উপস্থিতি, একটা বিল্ডিং এর একটা ফাউন্ডেশন প্রয়োজন হয়। একটা উঁচা বিল্ডিং থেকে যদি একটা ইট খুলে নাও, ওই বিল্ডিং এর খুব ক্ষতি হয় না। প্রতি সপ্তাহে মাসে যদি 2টা 3টা 5টা করে ইট খোলা হয়, এক সময় এটা ধসে পড়বে। তোমার লাইফটাকে একটা স্কাই কিপার বিল্ডিং মনে করবে, উচ্চ দালান। আজকে একটা ইট খুলে ফেলছো, একটা ক্লাস মিস করে ফেলছো, এইভাবে সপ্তাহে মাসে 10টা ক্লাস মিস করে ফেলছো, দেখবে তোমার পড়াশোনার গতি একদিন বন্ধ হয়ে যাবে, তোমার লাইফ স্পয়েল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য উপস্থিতি, আমার ছেলে মেয়ে সহ বলি, সর্বোচ্চ উপস্থিতি আমাদেরকে নিশ্চিত করতে হবে। আমি অভিভাবকদের উদ্দেশ্য বলবো, আপনার ছেলেটাকে প্রতিদিন শ্রেণীকক্ষে উপস্থিতি এবং সে আজকের দিনের কি পাঠ পড়াশোনা করলো, তার ডায়েরি চেক, এগুলো নিয়মিতভাবে করবেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের ছেলেমেয়েরা ভালো করবে, এটা আমার একটা এক্সপেকটেশন হয়ে থাকে। পরিশেষে সবাইকে পুরস্কার আজকে যারা পাওনি, স্যার বলছেন যে এটাই তো শেষ নয়, আরো সামনে বিভিন্ন পরীক্ষা আছে, আরো এক্সামগুলোতে তোমরা ভালো করবে। পরবর্তী সময়ে তুমি ক্রেশ নিবে, অর্থ নিবে, তোমার সম্মানে তোমার সহকর্মীরা ঈর্ষণীয় হবে। সেই প্রত্যাশা রেখে এই প্রতিষ্ঠানের মঙ্গল উত্তরোত্তর বৃদ্ধি হোক, সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি বলবো, হয়তো আমার এই পথে আর হবে না কো আশা, যাবার বেলায় রেখে দিতে চাই আমার ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা। ধন্যবাদ সবাই।